প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জলিল স্যার ফিজিক্স স্পেশাল কেয়ারের পক্ষ থেকে তোমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাই। কুমিল্লা বোর্ড 2019 এটা একটা ছক দেওয়া রয়েছে। ছকের মধ্যে বলা হয়েছে দৃশ্যকল্প 1। এই দৃশ্যকল্প 1-এ পি ও কিউ দুইটা বস্তু রয়েছে। পি বস্তুর ভর, তারপরে আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা দেওয়া রয়েছে। কিউ বস্তুর ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা দেওয়া রয়েছে। তারপরে তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে দৃশ্যকল্প 2, দশম শ্রেণীর ছাত্র, -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খণ্ড বরফকে হাতে ধরে চাপ দিয়ে ছিঁড়ে দিলে তা জোড়া লেগে যায়, কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 খণ্ড বরফকে একইভাবে চেপে ধরে ছিঁড়ে দিলেও জোড়া লাগে না। এখানে প্রশ্ন করা হয়েছে গলন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন করা হয়েছে খতে যে বাষ্পায়নের শীতলতার উদ্ভব হয় কেন, ব্যাখ্যা করো। ক নম্বর প্রশ্ন করা হচ্ছে দৃশ্যকল্প 1 হতে পি ও কিউ বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে রাখা হলে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে, এবং দৃশ্যকল্প 2 এর ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। গলন কাকে বলে? তাহলে গলনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে কোনো কঠিন পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হবার প্রক্রিয়াকে গলন বলা হয়। এক কথায় কঠিন বস্তু কঠিন থেকে তরল হবার প্রক্রিয়াই হচ্ছে গলন। আর একের খ না 2 এর খ, 2 এর খ, এটাতে বলা হয়েছে বাষ্পায়নের সময় শীতলতার উদ্ভব হয় কেন। মানে কি? মানে হলো তরল পদার্থ যে জায়গা থেকে বাষ্প হয় সেই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডা হয় কেন বা শীতল হয় কেন। আমরা জানি তরল পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। আর এই বাষ্পীভবনটা 2 ধরনের হয়, একটা হলো বাষ্পায়ন আর একটা হলো স্ফুটন। এই বাষ্পায়ন হলো একটা ধীর পদ্ধতি। তাহলে যে প্রক্রিয়ায় তরল পদার্থ তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পায়ন বলে। তরল পদার্থ বাষ্পায়ন হবার সময় প্রয়োজনীয় তাপ ওই এলাকার পরিবেশ থেকে সংগ্রহ করে। এই সুপ্ত তাপ গ্রহণের জন্য ওই এলাকার পরিবেশ তাপ ছেড়ে দেয়, ফলে ওই এলাকাটা আস্তে আস্তে আগের তুলনায় শীতল হয়। এ কারণে যে এলাকা থেকে বা যে পাত্রের তরলটা বাষ্পীভূত হয় সেই পাত্র এবং পাত্রের আশেপাশের এরিয়াটা শীতল হয়। এটাই হলো মূল কারণ যে ওই এলাকার পরিবেশ থেকে ওই তরলটা বাষ্পীভবনের জন্য যে সুপ্ত তাপ দরকার সেই সুপ্ত তাপটা গ্রহণ করে। এখানে প্রশ্ন করা হয়েছে পি বস্তু এবং কিউ বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে রাখি তাহলে তাপ আদান প্রদানের ফলে এদের নতুন যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা কত হবে, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তাহলে এখানে পি বস্তুর ভর, পি বস্তুর আপেক্ষিক তাপ, পি বস্তুর তাপমাত্রা ইত্যাদি দেওয়া রয়েছে। আবার কিউ বস্তুর ভর, কিউ বস্তুর আপেক্ষিক তাপ, কিউ বস্তুর তাপমাত্রা সব দেওয়া রয়েছে। আমরা এই উদ্দীপক অনুসারে আগে এগুলো লিখতে হবে। এরপরে আমাদেরকে কে তাপ বর্জন করলো, কে তাপ গ্রহণ করলো সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে। অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে লেখো দেওয়া আছে
এভাবে লিখি পি বস্তুর ভর আমরা এমপিও লিখতে পারি অথবা M1ও লিখতে পারি। ধরলাম এমপি এটা 100 গ্রাম, তাহলে 100 গ্রামকে কেজি বানাও, তাহলে 0.1 কেজি পি বস্তুর ভর। তারপরে পি বস্তুর আপেক্ষিক তাপ এটা ধরো এসপি, এটা ধরো হচ্ছে 500 জুল পার কেজি পার কেলভিন, এটা পি বস্তুর আপেক্ষিক তাপ। তারপরে পি বস্তুর তাপমাত্রা এটাকে আমরা ধরবো টিপি, এটা দেওয়া রয়েছে, এটা হলো তাপমাত্রাটা দেওয়া রয়েছে 68 ডিগ্রি ফারেনহাইট, 68 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে পি বস্তুর তাপমাত্রা এবং কিউ বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে দেওয়া রয়েছে। এই ফারেনহাইট স্কেল থেকে ডিগ্রি সেলসিয়াস করতে হবে। এই ডিগ্রি সেলসিয়াস করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই 68 মাইনাস 32/9 ইন্টু 5, এটা একটা শর্টকাট সূত্র করলে তখন এটা অটোমেটিকলি ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে আসবে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমি কেলভিন করে নেই, তাহলে 20 ডিগ্রি প্লাস 273 যোগ করে দিলে কেলভিন হবে, তাহলে 293 কেলভিন আসবে। এভাবে পি বস্তুর তাপমাত্রা আমরা কেলভিন স্কেলে রূপান্তর করে নিতে পারলাম। আবার কিউ এর ভর এটা হলো এম কিউ, এটা হলো 200 গ্রাম, মানে হলো 0.2 কেজি। কিউ এর আপেক্ষিক তাপ এটা ধরে নাও এস কিউ, এটা দেওয়া ছিল 600 জুল পার কেজি পার কেলভিন। তারপরে কিউ এর তাপমাত্রা এটা ধরো টি কিউ, এটা দেওয়া রয়েছে 120 ডিগ্রি ফারেনহাইট, 120 ডিগ্রি ফারেনহাইট, এটাকে কেলভিন করতে হবে। তাহলে 120 মাইনাস 32/9 ইন্টু 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 14, তাহলে 31.89, তাহলে আসতেছে 321.89 কেলভিন। এভাবে পি বস্তুর এবং কিউ বস্তুর তিনটি করে বিষয় দেওয়া রয়েছে। পি বস্তুর ভর, আপেক্ষিক তাপমাত্রা, কিউ বস্তুর ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে পি বস্তুর তাপমাত্রা কম আর কিউ বস্তুর তাপমাত্রা বেশি, কাজে এদেরকে যদি আমরা একসঙ্গে রাখি তাহলে কিউ বস্তুটা তাপ বর্জন করবে আর পি বস্তুটা তাপ গ্রহণ করবে। এবার আমাদেরকে মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে। তাহলে এখন মনে করি এদের চূড়ান্ত তাপমাত্রা টি। প্রিয় শিক্ষার্থীরা, এই টি আমাদেরকে বের করতে হবে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করে দেখো, এখানে টি কিউ গ্রেটার দ্যান টিপি, অর্থাৎ কিউ বস্তুর তাপমাত্রা পি বস্তুর তাপমাত্রার থেকে বেশি। কাজেই দুটি বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে রাখা যায় তাহলে এখানে পি বস্তুটি তাপ গ্রহণ করবে আর কিউ বস্তুটি তাপ বর্জন করবে। তাহলে এখানে টি কিউ গ্রেটার দ্যান টিপি,
তাই বলা যায় তাপীয় সংস্পর্শে রাখা হলে পি বস্তু তাপ গ্রহণ করবে এবং কিউ বস্তু তাপ বর্জন করবে। এখান থেকে আমাদেরকে টি এর মান বের করতে হবে। এখন কিউ বস্তুর বর্জিত তাপ আর পি বস্তুর গৃহীত তাপ আমাদেরকে বের করতে হবে। চাইলে আমরা একবারই করতে পারি অথবা আলাদা আলাদা করতে পারি। এখন পি এর গৃহীত তাপ এটা ধরো কিউ পি ইকুয়াল টু, সূত্র হলো এম এস ডেল্টা টি। তাহলে আমাদের এখানে দিতে হবে এমপি এসপি ডেল্টা পি এ দাও। তাহলে এখন এখানে দেখো এমপি, এটার মান আমরা এখন বসাবো না, এমপি থাকুক, এসপি এটা এসপি এ থাকুক, ডেল্টা পি মানে কি, কোনটা বোঝাতে চাচ্ছে? দেখো ডেল্টা পি মানে পি বস্তুর তাপমাত্রা হলো 293 কেলভিন, আর আমরা যে টিটা বের করব সেই টিটা কিন্তু অবশ্যই এটার থেকে বড়, কারণ এটা তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করে করে টিপি থেকে টিতে পৌঁছাবে, কাজে টি বড় টিপি ছোট। তাহলে এখানে হবে টি মাইনাস টিপি, এটা হলো এটা বের হবে, এটা হলো তোমার গৃহীত তাপ। আবার কিউ এর বর্জিত তাপ, এটা ধরো কিউ এই কিউ মানে কিন্তু তাপ শক্তি, এই কিউ মানে তাপ শক্তি, পি মানে পি বস্তু, কিউ মানে কিউ বস্তু। তাহলে এটা হবে এম কিউ এস কিউ ডেল্টা টি কিউ, এখানে আসবে এম কিউ এস কিউ। এবার দেখো কিউ বস্তুর তাপমাত্রা হলো 321.89 আর হবে টি, এখানে টিটা কিন্তু ছোট আর টি কিউ বড়, তাহলে আমরা লিখবো, এখানে লিখবো টি কিউ মাইনাস টি। এবার যেহেতু বলা হয়েছে অন্য কোনো উপায়ে তাপ শক্তি নষ্ট হয়নি বা গৃহীত বা বর্জিত হয়নি, তাহলে আমরা ক্যালোরিমিতির নীতি ইউজ করতে পারবো, অর্থাৎ এই দুইটাকে আমরা ইকুয়াল করে দিতে পারবো। তাপ পরিমাপের মূল নীতি অনুসারে আমরা পাই কি পাবো, এই গৃহীত তাপ কিউপি ইকুয়াল টু পাবো বর্ধিত তাপ কিউ। তাহলে বা এখানে ছিল এমপি এসপি টি মাইনাস টিপি ইকুয়াল টু, এইদিকে ছিল এম কিউ এস কিউ টি কিউ মাইনাস টি। তো এখন এইখান থেকে আমাদেরকে টি বের করতে হবে, তো আমরা গুণ করে দিই, মান এখন বসাবো না, মান পরে শেষে এসে বসালে সুবিধা, আমরা আগে রেজাল্টগুলো তৈরি করি, গুণ করে দিই। তাহলে এমপি এসপি টি বিয়োগ এমপি এসপি টিপি ইকুয়াল টু এম কিউ এস কিউ টি কিউ মাইনাস এম কিউ এস কিউ টি। তো যেগুলোতে টি আছে সেগুলো আমরা একদিকে করি, আর যেগুলোতে টিপি টি কিউ এগুলো আর একদিকে করি। তাহলে বা এমপি
এসপি টি, এটাতে টি আছে, এটা এইদিকে থাকুক, আর ওইটাতে টি আছে, ওইটা এইদিকে নিয়ে আসো, তাহলে ওইদিকে মাইনাস, এ পাশে নিয়ে আসলে হবে প্লাস। তাহলে এম কিউ এস কিউ টি, এই রাশিটা ওই দিকে চলে যাবে, তাহলে এটা এইদিকে থাকুক, এম কিউ এস কিউ টি কিউ, এদিকের মাইনাস ওইদিকে গেলে প্লাস, তাহলে এমপি এসপি টিপি। এইবার আমাদের সহজ হয়ে গেল, এখান থেকে টি কমন যাবে, তাহলে টি যদি কমন যায় তাহলে হবে এমপি এসপি এম কিউ এস কিউ ইকুয়াল টু, এপাশে যেটা থাকবে যা আছে তাই থাকবে, এম কিউ এস কিউ টি কিউ প্লাস এমপি এসপি টিপি। তাহলে এখন একটা সূত্র চলে আসলো, বা টি ইকুয়াল টু, ডাইরেক্ট একটা সূত্র চলে আসলো, মান বসানোর জন্য সুবিধা হবে। তাহলে এই দিকে হবে এম কিউ এস কিউ টি কিউ প্লাস এমপি এসপি টিপি, নিচে দাঁড়ালো এমপি এসপি প্লাস এম কিউ এস কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, একটা সূত্র চলে আসছে, একদম পুরোপুরি একটা সূত্রের মতো হয়ে গেছে। এখন আমরা ইজিলি ওইখান থেকে মানগুলো বসাই, মানগুলো বসালে আমরা একটা রেজাল্ট পাবো। তাহলে টি ইকুয়াল টু, মানগুলো বসাই, এম কিউ এর মান হলো 0.2, এস কিউ এটা ছিল 600, টি কিউ এই যেটা হলো 321.89 প্লাস এমপি মানে 0.1, এসপি মানে 500, টিপি কেলভিন স্কেলে করলে 293 কেলভিন, তারপরে নিচে এমপি মানে 0.1 ইন্টু এসপি মানে 500 প্লাস এম কিউ এটা হলো তোমার 0.2, এস কিউ মানে হলো 600। আর যেহেতু আমরা তাপমাত্রা বের করছি, প্রথমে যে তাপমাত্রাটা বের হবে তাহলে আমাদেরকে কেলভিন স্কেলে আসবে, কারণ আমরা 313.339 কেলভিন, এখানে মাইনাস করব 313.39 বিয়োগ 273, তাহলে মাইনাস করলে রেজাল্ট আসবে 40.39 ডিগ্রি সেলসিয়াস। এখানে যদি আবার টি এর মান যেটা 313 বসাই, 313.39 তাহলে 1019.5 জুল, অর্থাৎ লিখে দাও, অর্থাৎ উদ্দীপকের ঘটনায় 1019.5 জুল তাপ আদান প্রদান হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর করার জন্য এখানে আমাদের কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হবে না, এখানে শুধু মৌখিকভাবে লিখে দিলেই চলবে। আমরা জানি চাপ দেওয়া হলে বরফের গলনাঙ্ক কমে যায়, ফলে উদ্দীপকের ছাত্রটি দুটি -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে নিয়ে এদেরকে যখন চাপ দেয় তখন এদের স্পর্শতলের গলনাঙ্ক -1 ডিগ্রি এর নিচে নেমে আসে এবং উক্ত স্থানের তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস যা গলনাঙ্কের উপরে আসে, ফলে বরফের টুকরা দুটি স্পর্শতলে গলতে শুরু করে।
এমতো অবস্থায় চাপ দেওয়া বন্ধ করলে গলনাঙ্ক পুনরায় -1 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এ চলে আসে। ফলে বরফ গলিত পানি জমাট বেঁধে যায় এবং বরফের টুকরাদ্বয় জোড়া লেগে যায়। কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের ক্ষেত্রে চাপ দিলে এদের গলনাঙ্ক -1 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামলেও -2 ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকে। ফলে বরফের তাপমাত্রা গলনাঙ্কের নিচে থাকে বলে বরফ টুকরাদ্বয় স্পর্শতলে গলে না। এর ফলে এদের জোড়া লাগারও কোনো সুযোগ নেই। এ কারণে ছাত্রটি -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দুটি বরফকে চাপ দিয়ে জোড়া লাগাতে পারলেও -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ টুকরাদ্বয়কে জোড়া লাগাতে পারেনি।